বাংলাদেশের একটি সিদ্ধান্তে এবার বিরাট ক্ষতির মুখে ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে দেওয়া $21 মিলিয়ন মূল্যের অর্ডার বাতিল করেছে বাংলাদেশ। খবর প্রকাশে আসার পরপরই ব্যাপক ধাক্কা খেয়েছে নয়াদিল্লি। লাফিয়ে লাফিয়ে কমেছে ভারতীয় প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে ভারতের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসসি এর সাথে একটি চুক্তি করে বাংলাদেশ নৌবাহিনী, যার আওতায় প্রতিষ্ঠানটি থেকে একটি অত্যাধুনিক ওশান গোয়িং ট্রাক বা বিশেষ ধরনের জাহাজ কেনার অর্ডার দেয় বাংলাদেশ। সংখ্যার ঘরে যার মূল্য প্রায় $21 মিলিয়ন বা 255 কোটিরও বেশি টাকা। কথা ছিল 24 মাসের মধ্যে জাহাজটি হস্তান্তর করা হবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে। গেল বছর বিশাল এই ক্রয় আদেশ পাওয়ার পর যথারীতি প্রায় 10% বৃদ্ধিও পেয়েছিল জিআরএসসির শেয়ার মূল্য। কিন্তু 9 মাস যেতে না যেতেই তাদের জন্য দুঃসংবাদ। গত বুধবার সেই ক্রয় আদেশ বাতিল করে দিয়েছে ঢাকা। বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে জিআরএসসি নামের প্রতিষ্ঠানটি নিজেই। বৃহস্পতিবার সকালে খবরটি প্রকাশ পাওয়ার পর বড় ধরনের দরপতন দেখা যায় কোম্পানিটির শেয়ারে। বিবিসির প্রতিবেদন বলছে, কেন কী কারণে কোন প্রেক্ষাপটে বাতিল করা হলো চুক্তিটি তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। নৌবাহিনী কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকেও তারা কোনো তথ্য বা বক্তব্য পায়নি। এইদিকে এই নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও জানায়নি ভারত সরকার। এর আগেও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নেওয়া বহু সিদ্ধান্ত কিংবা আন্তর্জাতিক ক্রয় আদেশ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তাই সংশ্লিষ্টদের ধারণা, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের এই অর্ডারও একইভাবে বাতিল করেছে ডক্টর ইউনূস সরকার। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে একটি 800 টন ওজনের ওশান গোয়িং টাগবোট দেওয়ার কথা ছিল নয়াদিল্লির। দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল যথাক্রমে 21 এবং 15.80 মিটার। বলা হচ্ছে, সম্পূর্ণ লোড নেওয়ার পর জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ 13 নটিক্যাল মাইল গতিবেগে ছুটতে পারবে, যেটি নৌবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপক হারে বাড়াবে। গেল বছরের জুলাই মাসে প্রথম দিনেই ঢাকায় সই হয় দুই দেশের চুক্তিটি। উপস্থিত ছিলেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ঠিক 1 মাস আগেই জুনে ভারত সফর করেন শেখ হাসিনা। বলা হয়ে থাকে, তার দ্বিতীয় দফা সফরেই চুক্তিটি নিয়ে সমঝোতা হয় দুই দেশের মধ্যে। ভারতের একটি সরকারি প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, যা সরাসরি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ। এটি একটি ঐতিহ্যবাহী এবং প্রথম সারির জাহাজ নির্মাতা সংস্থা হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে, যার ঐতিহাসিক কারখানাটি অবস্থিত কলকাতার হুগলি নদীর তীরে। প্রায় 150 বছর ধরে জাহাজ নির্মাণ খাতে সম্পৃক্ত প্রতিষ্ঠানটি। শুরুর দিকে এটি ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য রণতরী, ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার সহ যাবতীয় নৌযান তৈরি করত। এর পাশাপাশি চলত বাণিজ্যিক জাহাজ নির্মাণের কাজ। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটির শীর্ষপদে সবসময় ভারতের নৌবাহিনীর কোনো না কোনো সাবেক বা বর্তমান কর্মকর্তা থাকেন। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।